This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আশঙ্কা করা হচ্ছে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 242 জনের। বৃহস্পতিবার নাড়া পড়ে যায় গোটা দেশে। প্রায় দুপুর 1:30টার সময় আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল থেকে উড়ান দেওয়ার পরেই 4 মিনিটের মাথায় ভেঙে পড়ে আকাশ থেকে। ইতিমধ্যেই নিহতদের দেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সকলেই মৃত নাকি কেউ কেউ গুরুতরভাবে আহত হয়েছেন সেই নিয়ে প্রশাসনিক তরফে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু কিভাবে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ল? ইঞ্জিনে সমস্যা নাকি অন্য কোনো কারণ? সূত্র বলছে বিমানের পিছন দিকটি ধাক্কা খেয়ে বেসামাল হয়ে পড়ে বিমানটি। দুম করে নেমে পড়ে যায় আকাশ থেকে। এত মানুষের মৃত্যু দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, কোনোভাবেই কি বিমানটি সামাল দেওয়া সম্ভব ছিল না? গোটা বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ। তবে এয়ার ইন্ডিয়া কিন্তু 200টা মানুষের প্রাণ নবীনদের দায়িত্বে তুলে দেয়নি। সূত্রের খবর, এই বোয়িং AI-171 লন্ডনগামী বিমানের যিনি প্রাথমিক চালক ছিলেন তার অভিজ্ঞতা বিরাট। নাম সুমিত সাবরওয়াল। তার অভিজ্ঞতা 8000 ঘন্টার উপরেও ফ্লাই করার। এমনকি তিনি বিমান প্রশিক্ষকও ছিলেন। আর যিনি দ্বিতীয় চালক ছিলেন তার অভিজ্ঞতা একটুও কম নয়। বিমানবন্দরের আভ্যন্তরীণ সূত্রে খবর, ওই চালকের 1100 ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। এমনকি বিমানের বয়সও অনেক কম, সবে 11 বছর বয়সে পা দিয়েছিল বোয়িং AI-171। ইতিমধ্যেই মোদির নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভেঙে পড়া বিমানের ফলাফল যে কতটা ভয়াবহ তা ফের সাক্ষী থাকলো এই দেশ। এর ঠিক 15 বছর আগে এমন দুর্ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে, যার জেরে প্রাণ গিয়েছিল 158 জনের। TV9 বাংলা ডিজিটাল।